আপনারা বলিতে হয় পুরো ওইটা খাও। মারবো না আরে মারবো না কথা কম। কি তোমার অ্যাকাউন্ট? তোমার অ্যাকাউন্ট এটা? এটা কি তোমার অ্যাকাউন্ট? জোয়ার অ্যাকাউন্ট কি তোমার? বলছিলাম ওনাকে খেলো না? তিনটার দিক দেখবো আর মানে আর ঘুমাই আছিল। তারপরে মানে এই সাইড থেকে দুইটা আর ফেলেন মিস্ত্রি একজন, এলার একটা আর লিগার মিস্ত্রি একজন, চারটা নিয়ে তারপরে তুইছিলাম বাক্সের মেঝে, কই রাখছিল? বাক্সের ভিতরে। আচ্ছা বাক্সের ভিতরে রাখছিলাম। পরে 2 দিন কাম করছিলাম, 2 দিন কাম করি না, 2 দিন ঘুরতে গেছি, মানে বই আসছিলাম। তারপরে পরের দিন আঙ্কেলে বইলো, বইয়া পরে কইলো আমি কিছু বাইর যাম বলছিলাম, বাইর যাম বলছিলাম। পরে পরে কইতাছে যে আমি আবার গেছিলাম যে কাজ করবো না, ঠিক আছে সমস্যা কি? পরে আমি বলছিলাম যে আমার বাড়ির সমস্যা, আমি আগে জায়গায় কাম করছিলাম, ওর দ্বারা টাকা ভাঙু 14,000 টাকা আমার টাকা দিচ্ছে না, এখানে আমার বাপে মানে চাপ দিচ্ছে টাকা দেবে। তারপরে বলছি এই কথা, তারপরে আমার 5,000 টাকা দিছে যে বাইক যাওয়ার জন্য। পরে বাইক গেলাম, মোবাইল নিয়ে গেছি, মানে দুইটা মোবাইল কি নিয়ে গেছো নাকি রেখে গেছিলা? নিয়ে গেছিলাম। সাইটটার দিক দেবো, সাইটটার দিক দিয়ে আমি রওনা থাকি, মানে ডাক দিছিলাম, পরে উঠে গিট লাগাই দিছে রাতে বাইরে। 4টা? হ্যাঁ রাতে 4টা নাহলে 5টা এরকম, 7টা 5টার দিকে এরকম। পরে জোরে নিয়ে বলো, জোরে বলো। পরে নিয়ে গেছি গুলিস্তান, মানে একটা বেচছিলাম 3,000 টাকা, আর দুইটা হয়েছে 4,500 টাকা, 4,500, আর একটা হচ্ছে আপনার 2,000 টাকা। ইচ্ছা পরে পরে হচ্ছে বাড়ির দিছি টাকা, আঙ্কেলে দিছিল 5,000 টাকা, আমাদের আগে আসছিল 3,000 টাকা, বাইক নিয়ে দিছি 15,000 টাকা। মোবাইল কেন চুরি করলা? মানে এই যে সব মানুষগুলা, এই সবগুলার তো তোমার একই সাথে কাজ ধরো করে। এরা লোকে কন্ট্রাক্টের মিস্ত্রি, বুঝছো? মনে করো আমার কারখানাতে যদি তারা কামও না করে, কোনো জায়গায় কাম না লইব কেন, একটা তাদের কাছে কোনো নাম্বার নেই, তারা আটকা পড়ে গেছে না, তাদের হচ্ছে একটা সমস্যা। বা কারো কাছে টাকা ধার লাগবে, এইখানে কারণে কাম করতেছে, ধার লাগবে, কার কাছে চাই? নাম্বারই তো নেই। আর আজকালকার যুগে সিম আসার পর থেকে কেউ কারো নাম্বার মুখস্থ হয় না, এটা তো জানো। তো সমস্যা এগুলো না সবার লিগা, কাজটা ঠিক হয় না। এখন কি করবা? মানে এই যে তুমি তো ধরা খাইছো, মোবাইল তুমি বিক্রি করছো, এটা তো তুমি অপরাধ করছো কিনা এটা তুমি স্বীকার করো যে হ্যাঁ, আমার অপরাধ হয়েছে, ভুল হয়েছে। হ্যাঁ অপরাধ করেছি, বলেছি আমার। এখন কি তুমি চাও যে সবাই মিলে তোমার পুলিশে দিয়ে দিক? না, এটা কি চাও? তাহলে কি সমাধান করবা তুমি? এই যে তুমি যে ফোনগুলো বিক্রি করছো, কম হইলেও তো এটা যদি আমি 20,000 টাকা করেও ধরি বা 15,000 টাকা করেও ধরি, 4টা ফোন, তাও তো তোমার হচ্ছে যে 50,000 টাকার উপরে। তুমি ফোন টোটাল বিক্রি করছো কয় হাজার টাকা টোটাল? 4,000 আর 3,000, 7,000, 9,500 টাকা। 9,500 টাকাতে তুমি 4টা ফোন বিক্রি করছো। এই কম হইলেও তো 10,000 টাকা করে হইলেও তো 40,000 টাকা। আমি দেখলাম 10,000 টাকা করে ফোন। মানে যেন কোনটা কত টাকা এটা জানা আছে আপনার? কম দামিও আছে আবার দামিও আছে, মানে যে তুমি সবই জানো যে কোনটা মানে কোন কেন দামে দেয়। মোবাইল এটা কত টাকা আমি জানি এইগুলো। আর লিগার মিস্ত্রির একটা আছে না, এটা 14,000 টাকা। আর গদি মিস্ত্রির একটা আছে, মানে এটা টেকনো মনো, এটা মার্কেটের নতুন 15,000 টাকা। আরেকটা আছে একবারে পুরান, এটা এটা মনে হয় 3-4 হাজার টাকা হইব, ওই যে অ্যালফারের এই মোবাইলটা। আর হচ্ছে ওই যে ফিল্ম মিস্ত্রি যে আমার সাথে কাম করে, আর চুল নাই যে মাথার, এলার মোবাইল এটা নতুন নতুন 15,000 টাকা, সেকেন্ড হ্যান্ড। তোর কোন তাহলে 35 আর ধরো 15 কত 50, 50,000 টাকার ফোন তুমি 9,000 টাকা দিয়ে বিক্রি করে দিছো। মানে এটা কি সমাধান করবা তুমি? কও কি করবা? ফোনগুলো কি আর না না ফোন আর কেন ফোন আর এগুলা পাইবা না, এগুলা পার্টস পার্টি খুইলা একদম বিক্রি করে দেওয়া। কি করে দেয় এগুলো আর পাউন্ড দেবো না। এখন তুমি কি তুমি নিজে সমাধান দাও, কি সমাধান তুমি করতে চাইতেছো? কি করবা তুমি? ওনাদেরকে যে এই ফোনের টাকা পুরো নতুন পুরান তো কথা না, ফোন যে টাকা দিয়ে কিনছে সেই টাকাই তো তোমাকে ফেরত দিতে হবে, তাই না? এটা আপনারা একটু ম্যানেজ করে দেন। তো আর এরা মানে নতুন, এরাও তো কিনছে, সেকেন্ড হ্যান্ডও কিনছে, আবার নতুনই কিনছে, এত ঠিয়াতে তো কিনছে এখন ব্যস্ত গেলে আচ্ছা, সমাধান কম। সবাই বসা আচ্ছা এটা সমাধান ওই যে যারা মুরব্বীরা আছে এরা আর সবাই মানে মিলে সমাধান সবটি তো আর দামি না, মানে মোবাইল ঠিক কম আছে, দামি, কম দামি। শোনো, মোবাইল কিনলেও তাদের এই লস তুমি পোষাতে পারবে না, কারণ এই মোবাইলের ভিতরে তাদের ছবি, পার্সোনাল ছবিও থাকতে পারে। ছবিটা যদি আমার মনে করো অন্য মানুষের হাতে যায়, কাগজে একটা ক্ষতি হলো, মানসিক ক্ষতি, প্রেশার, এইটা তো আর উড়ানো সম্ভব না। আমি তো এই জিনিস চিন্তা করেছিলাম। নেশাবানি করো, নেশাবানি করো, সত্যি করে করো। না না, সব বেরিয়ে গেল। টাকা কি বাসায় দিছো না অন্য অন্য কোথাও খরচ করছো? বাড়িতে বললার দিকে আনতে কত টাকা করে বাড়িতেই দিছো তুমি টাকা? এটা জিগাইলে
এই ভুলটা তুমি করলে কেন? তুমি আমার আব্বুরও করলো। তোমার ফ্যামিলিতে কি কি প্রবলেমটা কি ফ্যামিলিতে এত Problem- টাকা লাগছে হুট করে? প্রবলেম বলতে আমরা মনে করেন আমার এই দুই দুই আড়াই মাস হইবো আমার ভাই একটা মারা গেছে। তো ভাইয়ের মনে করেন ছেলে আছে, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আর বউ আছে। তো মনে করেন যে তাই আমরা বাড়ি তে আব্বা ভ্যান গাড়ি চালা, মনে করেন কিস্তি আছে আবার 35,000 টাকার মতো কিস্তি আছে মাসে। ঘর তুলছে, একটা জায়গা কিনছে, জায়গা কিনে আবার ঘর তুলছে। ঘর তুললে আমার মানে কিস্তি আছে, মানে আবার ঋণ আছে অনেক টাকা। জায়গা থাকবো আর আমার অনেক কাছে টাকা ছিল, তোমার দিতে